গণহত্যাকারী যেখানে ক্ষমা চায়নি বা তারা এই গণহত্যা সম্পর্কে যখন বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছাত্র জনতাকে হত্যা যে লোমহর্ষক ঘটনা ভেসে আসছে, এরপরও যারা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি এবং ক্ষমা চায়নি, একটি দল অতি উৎসাহী হয়ে তারা সাধারণ ক্ষমা ঘোষণা করছে। হত্যাকারী যেখানে ক্ষমাই চাইল না, তারা অপরাধ স্বীকারও করলো না, তারা সেখানে ক্ষমা আসলো কোত্থেকে? আর ওরা ক্ষমা করার কে? তারা এত তাড়াহুড়া করছে কেন এইসব বিষয় নিয়ে? এটা কি প্রমাণ হয় না যে অন্যায় করছে, সে অন্যায় স্বীকার করবে, ক্ষমা চাইবে? আর যারা অতি উৎসাহী হয়ে সাধারণ ক্ষমা বলছে, এরা তো তাদেরকে আরও বড় ধরনের হত্যাকাণ্ডের জন্য উৎসাহ দিচ্ছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে আগামীতে অশনি সংকেত অপেক্ষা করছে। যেভাবে চক্রান্তকারীরা চতুর্দিকে এই অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন ধরনের মিসগাইড করছেন, এদের মধ্যে নাকি ভারত প্রেম আবার উঠলে উঠেছে, ভারতের সাথে তাদের সখ্যতা। তো গণহত্যাকারীকে ক্ষমা এবং ভারতের সাথে নতুন করে বন্ধুত্ব যারা করতে চায়, তারা এই দেশের মুক্তিকামী মানুষের কখনো বন্ধু হতে পারে না। এই বাংলাদেশ সম্পর্কে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। মানুষ এদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। নব্য যে বর্বর স্বৈরাচার যে পথে গেছে, তারাও সেই পথেই যাবে। এটা বলা যায় এবারে পুঙ্খানুপুঙ্খভাবে। তাদের যে ধরন কথা বলা, তাদের যে নীতি, তাদের যে আদর্শ, সেই আদর্শে আসলে দেশপ্রেমের তেমন স্বাধীনতা থেকে এই পর্যন্ত তাদের দলপ্রেম কতটুকু আছে সেটা তাদের দলের লোকেরাই বলতে পারবে। দেশপ্রেম তো সেখানে থাকার কথাই না। আজকে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, ওদের এই আচার আচরণে মনে হচ্ছে ওরা চাচ্ছে খুব দ্রুতই আরেকটা ষড়যন্ত্র হোক। ভারত সেই ষড়যন্ত্রে তাদেরকে ইন্ধন দিচ্ছে এবং গণহত্যাকারীকে তারা এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে গেছে। এই দেশের রাজনৈতিক সচেতন সমাজ, এই দেশের আপামর জনতা, ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদেরকে আজকের এই বক্তব্যগুলো, আজকের এই আচার আচরণগুলো অবশ্যই অবজারভেশন করতে হবে এবং এদের বিরুদ্ধে দ্রুতই একটা পদক্ষেপ নিতে হবে। ওরা এখন যেভাবে কথা বলছে, মনে হচ্ছে যে রাষ্ট্রের ক্ষমতাধর কোনো ব্যক্তি, রাষ্ট্র পরিচালনায় তাদেরই তারা সরকার, তারাই নাকি রাষ্ট্রপতি, এমন আচরণে তারা এমনভাবে কথা বলছে। এটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র গণহত্যাকারীকে আবার নতুন রূপে ফিরিয়ে আনার ষড়যন্ত্র। এই বর্বর ভারতকে বাংলাদেশের বিষয়ে কথা বলার যে সুযোগ দেওয়া হচ্ছে, এদের বিষয়ে এখনই সবার একসুরে কথা বলতে হবে, একসাথে সিদ্ধান্ত নিতে হবে এবং এদেরকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে, রাজনৈতিকভাবে বয়কট করতে হবে। এদেরকে আর বাড়তে দেওয়া যায় না।